অহংকারীকে যে 5টি শাস্তি দুনিয়ার মধ্যেই দেওয়া হবে, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকের মধ্যেই অহংকার রয়েছে, কম এবং বেশি প্রত্যেকের মধ্যেই অহংকার রয়েছে। সেই অহংকার করা আপনার যাবে কিনা? অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারীকে অপছন্দ করে। অহংকার করার অধিকার, রাইটস কেবলমাত্র সৃষ্টিকর্তাই রাখে। অহংকার সে করতে পারে যার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলার তো কোনো কিছুর অভাব নাই, অথচ আমরা তো ফকির। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তুমি তো ফকির, তোমার কি আছে যে তুমি অহংকার করো? আমরা সেই অহংকারের মধ্যে যখন পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে, অহংকারের মধ্যে যখন কোনো মানুষ লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার সব ধ্বংস করে দেয় এবং দুনিয়ার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন 5টি শাস্তি তাকে প্রদান করবে। এক নাম্বার তার শাস্তি হলো ভূমিতে ধসিয়ে দেওয়া হবে, লাঞ্ছনা দেওয়া হবে। আপনি অহংকার করছেন, আপনার টাকা পয়সা, ধন দৌলত, সুন্দর চেহারা, গাড়ি বাড়ি, এইগুলো নিয়ে অহংকার করছেন। আপনার কত টাকার মালিক আপনি হয়েছেন? কত সম্পদ আপনার আছে? কারুনের থেকে বেশি সম্পদ। কারুনের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, তুমি সাদকা করো, তুমি যাকাত দাও। যখন যাকাত দেয় নাই, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে। ইভেন কিয়ামত পর্যন্ত জমিনে ডাবতে থাকবে। এখন পর্যন্ত জমিনের নিচে যাচ্ছে অনবরত। যেই কারণ আজ যদি মার্ক জুকারবার্গ, বিল গেটস, এদেরকে যদি আপনি এক জায়গায় করেন, মুকেশ আম্বানিকে এক জায়গায় করেন, কোটি কোটি মুকেশ আম্বানিকে কোটিবার বিক্রি করলেও যে সম্পদ হবে, কারুনের সম্পদের কাছেও যেতে পারবে না। এত সম্পদ থাকার পরও অহংকার তাকে টিকিয়ে রাখতে পারে নাই। অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আয়াত তুলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, অহংকার আমি পছন্দ করি না, ধ্বংস করে দেই। নিঃশেষ হয়ে যাবে রূপের অহংকার, নিঃশেষ হয়ে যাবে সম্পদের অহংকার, কিচ্ছু থাকবে না আপনার। এই দুনিয়াতেই শাস্তি পাবেন আপনি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হিদায়াত থেকে লাঞ্ছিত করবেন। যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিবেন না। সব থেকে বড় দৌলত হলো দুনিয়ার মধ্যে যে হিদায়াত। হিদায়াত যদি কোনো মানুষ না পায়, তার কোনো কিছু পেয়ে লাভ নাই। হাসরের ময়দানে হিদায়াত ছাড়া উঠলে কোনো কিছুর মূল্য পাবে না। ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলা বলছে, যারা অহংকার নিয়ে চলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত থেকে মুক্তি দিয়ে দেই। তার মানে হিদায়াতের কাছেও তারা আসতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হিদায়াত থেকে লাঞ্ছিত হতে হবে, তার মানে অহংকার থেকে আমাদের অন্তরকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন,